ছাদ বাগান। দেখো কত রকমের জবা, বিভিন্ন রকমের গোলাপ ফুল, বেশিরভাগ জবাই আছে, কাগজ ফুল, সব আমার বাবার হাতে লাগানো। এই একটা জবা গাছ, আর প্রত্যেকটা জবা গাছে এত পরিমাণে ফুল হয় যে মানে বলার কথা না, ভীষণ পরিমাণে ফুল হয়। আর দেখো কড়ি, দেখো কত কড়ি এসেছে। আবার তো জবা গাছে কড়ি দেখো, আমাদের গাছগুলোতেই কড়ি আসে না, প্রত্যেকটা পানির মতেই কড়ি, একটা বাদ নেই যে কড়ি নেই। মানে প্রত্যেকটা ডালে 3-4টা করে কড়ি ভরে গেছে, মানে পাতা নেই কিন্তু কড়ি। আর এই জবাটা তো নতুন এসেছে, তো ভীষণ সুন্দর, মানে একটা ফুল ফোটে তার পাশ দিয়ে আরেকটা নিচ দিয়ে ফুল ফোটে। এটা যদি কালকে ফোটে, নিশ্চয়ই এটা কালকে ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে হয়ে গেলে তো ড্রাগন ফ্রুটসের গাছ, তারপরে এইদিকে আছে আরও বিভিন্ন ধরনের জবা। কোনটা পড়ে গেছে? আচ্ছা, এখানে অনেক কড়ি পড়ে গেছে, এটা তো গন্ধরাজ। আর এটা হলো গোলাপ জাম। এখানে আমাদের বড় একটা গাছ ছিল, তো বাবা এটা নিয়ে এসছে। এইটুকু গাছে কত ফুল আর কত ফল এসছে, আর বড় হবে এগুলো। তারপরে এখানে আরও গাছ, এই গাছটা চায়ের মধ্যে দেয় পাতাটা, চায়ের খুব ভালো টেস্ট হয় বা সুগন্ধি বাড়ে। হ্যাঁ আচ্ছা, ম্যাঙ্গো দেখাবো। এটা হলো তুলসী, নামটাই ভুলে যাচ্ছে। আচ্ছা, তোমরা যারা জেনে থাকো বলো, আমার নামটা মনে আসছে না। এখানে সব ফুলের গাছ। এটা তো টগর। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার ভিবানের ম্যাঙ্গো গাছ, আমার ছেলে আর দাদু মিলে লাগিয়েছিল। আর এটা পেয়ারা গাছ, জবা গাছ, এদিকে আবার রজনীগন্ধা, এটা লেবু, সাথে কয়েকটা পুঁইশাক হয়েছে। গাছটা হয়তো মরে যাচ্ছে, কী কারণে জানি না। এখানে সব কাগজ ফুলের গাছ, একটা এখানে নীলকণ্ঠ আছে। এই গাছে কত করি, ছোটো গাছ কত করি এসছে। এইসব ছাদ বাগান।